আজকের আমাদের গন্তব্যস্থল ফালুট, যেটা সান্দাকফু থেকে প্রায় 21 কিলোমিটার দূরত্ব। আর ফালুট হচ্ছে সিঙ্গলীলা রেঞ্জের অন্যতম উচ্চতম শৃঙ্গ। অল্টিটিউড 11,811 ফিট, যেটা সেকেন্ড হাইয়েস্ট পিক ইন সিঙ্গলীলা রিজ আফটার সান্দাকফু। সান্দাকফুর হাইট 11,929 আর ফালুট 11,811। ফালুট নেপাল, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল এই তিনটের বর্ডার। সাধারণত যারা সান্দাকফু আসেন তারা ফালুট কভার করেই যান। সান্দাকফু থেকে ফালুট এই পুরোটাই 21 কিলোমিটার। রাস্তা বলা হচ্ছে, কিন্তু রাস্তা বলে কিছু নেই। 21 কিলোমিটার পুরোটাই পরপর বোল্ডার সাজিয়ে একটা রাস্তা হয়তো ট্রেকেরই তৈরি করা হয়েছে, যেটা আজ থেকে 17 বছর আগে আমরা গেছিলাম। সেই একই জিনিস রয়ে গেছে, কেবল এখন এই ল্যান্ড রোভার বা খুব বেশি হলে 4 হুইল ড্রাইভ যে বলেরও, তারা এই রাস্তাটুকু কভার করছে। আগে হাঁটতে হতো, এখন গাড়িতে যাওয়া যাচ্ছে, এইটুকুই তফাৎ। বাকি পরিবেশ পরিস্থিতি এবং রুট, রাস্তা, তার কন্ডিশন সবই একদম একই আছে। এমনকি প্রাকৃতিক সৌন্দর্য মনে হয়েছে একই আছে। এই যে বিস্তীর্ণ গ্রাসল্যান্ড, যে কোনো পাহাড়ের ওপরে এত বড় বিস্তীর্ণ গ্রাসল্যান্ডগুলোকে বুগিয়াল বলা হয়, যা প্রধানত স্থানীয় মানুষরা তাদের পশুদের চারণভূমি হিসাবেই ব্যবহার করে, এবং পশুরাও এখান থেকে প্রতিদিনের আহার্য ঘাস পাতা এগুলো খেতে পারে। উত্তরাখণ্ড বা হিমাচল সেই সব জায়গাতেও প্রচুর বুগিয়াল আছে। রূপকুণ্ড ট্রেক করার সময় দুটি বিখ্যাত বুগিয়াল পড়ে, অলি বুগিয়াল আর বেদেনি বুগিয়াল। আমরা দুটোই দেখেছি এবং সৌন্দর্যে প্রায় অতুলনীয় বলা চলে। এই বুগিয়ালে আসার জন্য আমাদের ড্রাইভার ভাই যেভাবে মূল রাস্তা ছেড়ে এই বুগিয়ালের ওপর দিয়েই ল্যান্ড রোভার চালিয়ে নিয়ে এসেছে, সেটাতে শিহরিত হয়ে যাওয়ার মতো অবস্থা। বলে বোঝানো যাবে না যে কতটা রিস্ক নিয়ে এবং কতটা দক্ষতার সাথে সে প্রায় 60 ডিগ্রি খাড়াই উঠে এবং নেমে এই বুগিয়ালের উপরে এসেছে, স্রেফ আমাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য। এবং তার প্ল্যান অনুযায়ী সবাই মিলে একটা নাচ গানের ছোট আসর বসবে, সেইটাকে বাস্তবায়িত করার জন্য। চলো।
সম্ভবত অলি বুগিয়াল বা বেদিনী বুগিয়ালের পরে এত বড় বুগিয়াল আমি অন্তত এই সান্দাকফু টু ফালুট রুটেই দেখছি বলে আমার মনে হয়েছে। আপাতত এই দিগন্ত বিস্তৃত বুগিয়াল থেকে নামার পথে আমরা চলেছি ফালুটের দিকে। মানেভঞ্জন, যেটা সিঙ্গলীলা রেঞ্জের বেস, সেখান থেকে সান্দাকফু ট্রেক শুরু হয় এবং সেটা কন্টিনিউ করে ফালুট অবধি। ফালুট থেকে মানেভঞ্জনের ডিস্টেন্স দূরত্ব 53 কিলোমিটার। মোটামুটি 3 থেকে 4 দিনের ট্রেক ফালুট থেকে মানেভঞ্জন বা উল্টোটা, এবং পুরোটাই জিটিএ অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তারাই কন্ট্রোল করে। তাদের লজ এবং কিছু প্রাইভেট ট্রেকার্স হাট, এই নিয়েই পুরো ট্রেক রুট। দূরে ফালুটের টপ এবং দেখা যাচ্ছে না, এখান থেকে ট্রেকার্স হাট দেখা যায়, এটা ভিডিও বা ছবিতে পাওয়া কষ্টকর। যাই হোক, এই ফালুট ওয়ার্ড শব্দটি এসেছে একটা লেপচা শব্দ, ফাক লুক, FAKLUK, এই ওয়ার্ড থেকে এসেছে, যার মানে হচ্ছে ব্যারেন পিক। সেই ব্যারেন পিক আমরা দেখেওছি। ফালুট টপ যেটাকে বলা হচ্ছে সেটা বেশ ব্যারেন এবং হায়েস্ট এরিয়া এইখানে সান্দাকফুর পরে, তাই সেই লেপচা ওয়ার্ড ফাক লুক, সেখান থেকেই এই ব্যারেন পিক কথাটা এসেছে। ফালুট টপের ওপরে লাস্ট স্ট্রেচ যেটা, সেটা সত্যি ব্যারেন, সেটা এরপরে আপনারা দেখলেও বুঝতে পারবেন। সেইখান থেকেই এই কথাটি এসেছে, অথচ অদ্ভুতভাবে সেই ফালুট টপের পর থেকেই কিন্তু একদম কন্ট্রাস্টিংলি ডেন্স ফরেস্ট শুরু হয়ে গেছে। কিন্তু এটা আমার চোখে বেশ অদ্ভুত লেগেছে। দূরে ফালুট টপ দেখা যাচ্ছে। আমরা ফালুট ট্রেকার্স হাট যেটা, সেখান থেকে বেশ কিছুটা উঠে এসেছি ফালুট টপে। সান্দাকফুর মতো এখানে ট্রেকার্স হাট থেকে কোনোভাবেই কোনো স্নো ক্যাপড পিক দৃশ্যমান নয়, তার জন্য এই টপে উঠে আসতে হবে। তারপরেই দিগন্ত বিস্তৃত
হিমালয় পর্বতশ্রেণীর দেখা মিলবে। এই ফালুট টপে উঠে আসার রাস্তা এবং ফালুট ট্রেকার্স হাটে আসার শেষ 1 কিলোমিটার বেশ স্টিপ। মোটামুটি সান্দাকফু থেকে ফালুট ট্রেক করতে অন অ্যান অ্যাভারেজ 8 ঘন্টা লাগে, 8 আওয়ার্স। সেটা ট্রেকারের শারীরিক সামর্থ্য বুঝে কম বা বেশি হয়। সান্দাকফু থেকে ফালুট আসার রাস্তাটা পুরোটাই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ট্রেক করেই আসা হোক বা গাড়িতে, এপ্রিল মে মাসে রোডোডেনড্রন ফুলের একটা অসামান্য সমারোহ দেখা যায়। তাছাড়াও কিছু জঙ্গল না বললেও কিছু স্ট্রে ট্রিজ আছে, ফরেস্ট বলা চলতে পারে। আক্ষরিক অর্থে না হলেও ভাবার্থে তো বটেই। সেখানে ওক, চেস্টনাট, ম্যাগনোলিয়া, সিলভার ফার এই ধরনের গাছ বেশি দেখা যায়। আর সারাটা রাস্তায় ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলি এবং এভারেস্ট ফ্যামিলি, যার মধ্যে মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু সকলেই আছে, দেখতে পাওয়া যায়। যেমন এই মুহূর্তে একটু হেজি ওয়েদার থাকার জন্য হয়তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা পুরো রেঞ্জটাই সামনে দেখতে পেয়েছি। সান্দাকফু থেকে ফালুট আসার পথে পুরো 21 কিলোমিটারের মধ্যে 14 কিলোমিটার পরে একটি ছোট গ্রাম, মানে সামান্য 1-2 হয়তো বাড়ি নিয়ে সেই গ্রাম সবর গ্রাম, বা অনেকে হয়তো সাবরকুমও বলে, যেটি 11,624 ফিট উচ্চতায় অবস্থিত। সেইখানে মানে সেই সবর গ্রাম সেখানে অবস্থিত 14 কিলোমিটার দূর সান্দাকফু থেকে। এইখান থেকেও কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলি এবং এভারেস্ট ফ্যামিলির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আশেপাশে সেই বুগিয়াল, রোডোডেনড্রন সব মিলিয়ে মিশিয়ে সবর গ্রাম বা সাবরকুম, বিউটিফুল প্লেস। ফরেস্ট হাট একটি আছে সবর গ্রামে। যারা হয়তো ফালুট বা মোলে ট্রেকার্স হাটে বুক করে আসেননি, বিশেষত ফালুটে, তারাই কিন্তু সবর গ্রামে থেকে যাওয়ার একটা চান্স নেই। কারণ ফালুটে যদি অ্যাডভান্স বুক না করে আসেন তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যেতে হবে, কারণ আর কোনো রকম থাকার জায়গা নেই ফালুটে। এখন সম্ভবত ফরেস্ট ডিপার্টমেন্টের বা এরকম কিছু একটা আরেকটি হাট তৈরি হয়েছে, যেটি আগে ছিল না। তাও কিন্তু বুক করে আসাটাই বাঞ্ছনীয়। এই সবর গ্রামে বা সাবরকুমে খাবার কিন্তু নিজেদেরই নিয়ে আসতে হয়। কেয়ারটেকার যদি তার কাছে থাকে তবেই খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, তা নাহলে কিন্তু সবর গ্রাম ছাড়া আরেকটি অপশন আছে এই সান্দাকফু ফালুটের মধ্যে। জায়গাটির নাম মোলে। সেই মোলে সবর গ্রাম থেকে আরও 2 কিলোমিটার ডাউন হিলে আছে। এখানে জিটিএর ট্রেকার্স হাট আছে, যেটাকে মোলে ফরেস্ট হাটও বলা হয়। কয়েকটি ঘর আছে। লোকেশন ওয়ান্ডারফুল লোকেশন, অসাধারণ
লোকেশন যারা নেচার্স লাভার তাদের জন্য। কেয়ারটেকার এখানে কিন্তু কুক হিসাবেও কাজ করবেন, কেয়ারটেকার হিসাবেও কাজ করবেন, কিন্তু খাবারের স্ক্যারসিটি আছে, নিজে নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো। একটি এসএসবি ক্যাম্পও আছে মোলেতে। সান্দাকফু থেকে 5 ঘন্টা লাগে সাধারণত সবরগ্রাম পৌঁছতে। সেখান থেকে লেফট সাইডে কিছুটা অংশ গেলেই মোলে পড়বে। এই সবরগ্রাম থেকে ফালুট আরও 7 কিলোমিটার, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগে ট্রেক করে পৌঁছাতে। আর সেখান থেকে হয়তো 25 মিনিট মতো লাগবে ফালুট টপে উঠে পুরো শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টের যে পুরো ফ্যামিলি, সেই পুরো শৃঙ্গকে চোখের সামনে দেখতে পাওয়ার জন্য। খুব ভাইটাল আরেকটি কথা, সেটা হচ্ছে সান্দাকফু থেকে ফালুট পুরো রাস্তাটা কোনো খাবার তো পাওয়া যায় না, জলেরও কোনো ব্যবস্থা নেই, যে কারণে জল ক্যারি করা একটা অত্যাবশ্যকীয় ব্যাপার। কেউ যেন কোনোভাবেই এই ভুল না করে যারা ট্রেক করে আসবেন। দূরে ফালুট ট্রেকার্স হাট দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আমাদের ফালুট টপ দেখা শেষ করে ট্রেকার্স হাটের দিকে যাচ্ছি। এরপরে আমাদের ফার্দার ট্রেক শুরু হবে একদম ডাউনহিল থ্রু ডেন্স ফরেস্ট টুয়ার্ডস গোর্খে ভিলেজ। ফালুট টপে আমি যেমন বলেছিলাম, আপনারা দেখেছিলেন, এখনও দেখছেন, টপে ওঠার রাস্তাও কিন্তু গ্রাসি ল্যান্ড এবং কোনো রকম গাছপালা নেই, মোটামুটি ফ্ল্যাট, অন্তত টপ অংশটি। ফালুট পিকের কাছে ইন্ডিয়ান আর্মির একটি বাংকারও আছে, তারাই মূলত এটার গার্জিয়ান, তারাই গার্ড দেন। আর ফালুট টপ থেকে আমি আগেও বলেছি, এভারেস্ট গ্রুপ, কাঞ্চনজঙ্ঘা, চমোলহারি, পান্ডিম, 3 সিস্টার্স, মানে এভারেস্ট গ্রুপের 3টে পিককে 3 সিস্টার্স বলা হয়। তাছাড়া কাঞ্চনজঙ্ঘার তো সমস্ত রকম পিক আছে, সব দেখতে পাওয়া যায়। এই স্নো রেঞ্জ নেপাল থেকে শুরু করে সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ অব্দি চলে গেছে, ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে। ওভারঅল এই বিশাল যে ব্যাপ্তি, এখান থেকে যেটুকু দেখা যায় তার ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 320 কিলোমিটার, মানে প্রায় মালদা থেকে কলকাতা দূরত্ব একসঙ্গে দেখতে পাওয়ার মতো। ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘা মোটামুটি লিটারালি অ্যাট এ স্নো থ্রো ডিস্টেন্স। হাতে বরফ নিয়ে জোরে ছুঁড়ে মারলেও বা হাতে পাথর নিয়ে জোরে ছুঁড়ে মারলেও হয়তো মনে হয় কাঞ্চনজঙ্ঘায় চলে যাবে। এটি স্ট্রেট লাইনে 48 কিলোমিটার্স ডিস্টেন্স, কিন্তু জায়গান্টিক এবং অসাধারণ মনে হয় সামনে। সিঙ্গলীলা রেঞ্জের সবচেয়ে মোস্ট ক্লোজেস্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা এটা সম্ভবত ফালুট থেকে দেখতে পাওয়া যায়। স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ, কুম্ভকর্ণ, কাবলু নর্থ, কাবলু সাউথ, পান্ডিম, সবাইকে একসাথে।
ফালুট থেকে শুরু করে সাবরগ্রাম, মোলে এবং এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, যে পথ দিয়ে যাচ্ছি বলা চলে গোর্খের দিকে, পুরোটাই কিন্তু সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। এখানে কিছু কিন্তু স্থানীয় ট্রাইবসও আছে যারা ফালুট পিককে ভগবান বলে মানে এবং তাকে ওমনা রে এই বলে। এই তথ্য আমারও জানা ছিল না, অনেক পরে জেনেছি। সাময়িক বিরতি যাত্রাপথে 15 কিলোমিটার কন্টিনিউয়াস স্টিপ ডাউনহিল ট্রেক। মনের সঙ্গে হাঁটু এবং অ্যাঙ্কেল, নি এবং অ্যাঙ্কেল, এই দুটো প্যারালালি সাথ না দিলে এই ট্রেক করা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। চারপাশে ফরেস্টের যে অংশ দেখা যাচ্ছে, এর সঙ্গে আমাদের ফোক্তেদারা ট্রেকে বা তার আগে আমরা নেওয়ারা ভ্যালি ট্রেক করেছি, লাভা থেকে মুলখরকা লেক, একই রকম প্রাকৃতিক পরিবেশ, ভ্যারাইটি অফ ট্রি, এই ধরনের শ্রাব বা গর্জ, লিটল গর্জ বলা চলে, যেখান দিয়ে আমার ভাইরা এখন আসছে, ভাই বোনেরা, এইরকমই একেবারে সেম প্রাকৃতিক পরিবেশ আমরা পেয়েছি। কারণ পুরোটাই সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে বলে একই এরিয়ার ফ্লোরা, ফনা, ভেজিটেশন প্রায় একরকমই হয়। সান্দাকফু থেকে ফালুট যেমন সিঙ্গল রোড, একটু অন্য রুট অবধি আছে, কারণ সাবরগ্রাম থেকে মোলের দিকে নেমে যাওয়া যায় বা সাবরগ্রাম থেকে রামমাম একটা শর্ট এবং ডেঞ্জারাস ট্রেক রুট আছে, সেখানেও যাওয়া যায়। কিন্তু ফালুট থেকে কনভেনশনাল ট্রেক রুট প্রায় 5টি রুট। প্রথম রুট হচ্ছে ফালুট, গোর্খে, রামবাম, শ্রীখোলা, রিম্বিক, যেটা আমরা পুরোটাই 2003-এ করেছিলাম। এটাকে রাউন্ড ট্রেক বলে এবং প্রায় 125 কিলোমিটারের ব্যাপ্তি। এবার আমরা ফালুট থেকে গোর্খে হয়ে ভরেন হয়ে বেরিয়ে চলে যাব, পুরোপুরি হবে। যাই হোক, রুট 1 হচ্ছে ফালুট, গোর্খে, রামবাম, শ্রীখোলা, রিম্বিক। ফালুট থেকে ফেরার ট্রেক এটি 2 দিন মতো লাগে। দ্বিতীয় পুরো 5 দিনের মধ্যে 2 দিন এখানে ধরে নেওয়া যায়, একদম মানেভঞ্জন টু রিম্বিক। ফালুট থেকে গোর্খে হচ্ছে 15 কিলোমিটার, বাকিটুকু আছে। দ্বিতীয় যে ট্রেক রুট আছে ফালুট থেকে, সেটি হচ্ছে ফালুট, গোর্খে, রিবদি।
গোর্খে থেকে রিবধি হয়ে সেখান থেকে জিপ ধরে জোরথাং হয়ে এনজেপি। 3 নম্বর রুট ফালুট সিঙ্গলীলা পাস চিয়াভঞ্জন উত্তরে, এটিও 2 দিনের ট্রেক। সিঙ্গলীলা পাসকে ক্রস করে এগিয়ে যেতে হবে। এই রাস্তায় রোডোডেন্ড্রনের ছড়াছড়ি বললেই চলে এপ্রিল মে মাসে। 4র্থ রুট ফালুট সিঙ্গলীলা পাস কালিঝাড় উত্তরে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকে যাওয়ার রাস্তা। মূলত এই উত্তরে কালিঝাড় সিঙ্গলীলা পাস, এটি ফোক্তে দ্বারা ট্রেক রুটের মধ্যে পড়ে, যেটা আমরা করেওছি। আর 5ম রুট হচ্ছে ফালুট সাবরগ্রাম রামবাম। ফালুট থেকে সাবরগ্রাম ব্যাক করে গিয়ে সেই বিপজ্জনক রাস্তায় রামবাম হয়ে শ্রীখোলা রিম্বিক হয়ে এনজেপি ব্যাক। গোর্খে আসার পথে আমরা একটা শর্ট রুট নিয়ে খুব বিপদসংকুলভাবে এবং বিপজ্জনকভাবেই একটি স্থানীয় লোকের যাতায়াতের রাস্তা দিয়ে নেমেছিলাম, যে কারণে এই ওয়াচ টাওয়ার এবং একদম ওপর থেকে পুরো গোর্খে গ্রামের একটা অসাধারণ ভিডিও নেওয়ার সুযোগ আমার হয়েছিল, যেটা কিন্তু কনভেনশনাল রাস্তায় এলে হতো না। হয়তো এই নামা দেখেই বোঝা যাচ্ছে যে কীরকম বিপজ্জনক রাস্তা দিয়ে আমরা এসেছি। যদিও এই মুহূর্তে যেটা আমি দেখাচ্ছি এটি আমাদের এই শর্টকাট যেটা দিয়ে আমরা এসেছি তার ট্রেলার বললেই চলে। মূল অংশটা আমরা পেরিয়ে এসেছি। সেটা আমরা যে কজন নেমেছি সেই কজনই হয়তো উপলব্ধি করতে পারবো যে কি কষ্টসংকুল এবং বিপদসংকুল, কষ্টসাধ্য এবং বিপদসংকুল অংশ ছিল সেটি। যাই হোক, দূরে এই এরিয়ার অন্যতম সুন্দর ভিলেজ গোর্খে দেখা যাচ্ছে। এখানেই জিটিএর ট্রেকার্স হাটে আমাদের 2 দিন থাকার ব্যবস্থা হয়েছে। কেবল এই অনন্য সুন্দর গ্রামের পরিবেশ পুরোপুরি উপলব্ধি করার জন্যই এই বিশ্রাম। যদি কেউ তাদের সিটি লাইফ থেকে একটি মাচ নিডেড ব্রেক নিতে চান, তাদের জন্য গোর্খে অন্যতম আইডিয়াল প্লেস হিসাবে আমার মনে হয়েছে। তার কারণ এই গ্রামে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি সেরকমভাবে আর মোটরেবল রোড তো একেবারেই নেই। সেই কারণেই একটা আদিমতার ছোঁয়া থেকে গেছে এই গ্রামে। 2-4 দিনের ব্রেক নেওয়ার জন্য অসামান্য সুন্দর জায়গা।
প্রথমে যে রাস্তার কথা বলেছিলাম, ট্রেক রুট, যেটি গোর্খে থেকে রামাম, শ্রীখোলা, রিম্বিক হয়ে ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়েই আবার সেই মানভঞ্জন পৌঁছেছে, এটি সেই রাস্তা। গতবারের মেমোরিকে কিছুটা তাজা করার জন্যই একটু এই রাস্তায় কিছুটা যাওয়া। এবার আমাদের এই রাস্তায় যাওয়ার কথা নয়, আমরা যাইও নি। কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, সেটা যারা দেখছেন তারাও হয়তো বুঝতে পারছেন।
সামান্য যেটুকু ইলেকট্রিসিটি এখানে এসে পৌঁছেছে খুব রিসেন্টলি, সম্ভবত গত বছরেরই শেষের দিকে, তো তারও কন্ট্রোল করা হয় রামাম থেকে। দিনে হয়তো খুব বেশি হলে 2-3 ঘন্টা ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়, বাকি সময় কিন্তু সোলার বা জেনারেটর একমাত্র ভরসা। এখন সিজন নয় বলে আমরা খুব কম রডোডেনড্রন পেয়েছি। এপ্রিল মে মাসে এই পুরো ভ্যালি বিভিন্ন রকম রঙের রডোডেনড্রনে একেবারে উদ্ভাসিত হয়ে ওঠে। আমাদের জিটিএর হাট থেকে সামান্য একটু নিচে নেমে এই অনন্য সুন্দর গোর্খে খোলা, এখানে জায়গার নামের সাথে খোলা কথাটা মিশিয়ে একটা স্মল স্ট্রিম এটা বোঝানো হয়। যেহেতু গোর্খের পাশে এই স্মল স্ট্রিম, তবে তার নামকরণ হয়েছে গোর্খে খোলা। এরকমভাবে রামাম খোলা বা শ্রী খোলা প্রচুর স্মল স্ট্রিমস আছে। ফটোগ্রাফারদের জন্য একদম আদর্শ, যারা বার্ড ওয়াচার, বার্ড ফটোগ্রাফার, তাদের জন্য আইডিয়াল। এবং আমাদের সঙ্গে যারা গেছিল সেই কচি কাচাদের সেলফ ফটোশ্যুট, যাকে সেলফি বলা হয়, বা নিজেদের মধ্যে বিভিন্ন হিরো হিরোইনকে অন্তর্ভুক্ত বা অন্তর্গত করে যে ছবি তোলার প্রবণতা, সেগুলো মেটানোর জন্যেও আদর্শ জায়গায়।
এই গোর্খে ভিলেজে মেইনলি চাষাবাদ এটাই হয়। রোডোডেনড্রন, যার লোকাল নাম লালিগুরাস, প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, এমনি ফোটে, অন্য হওয়ার কথা বলাটা ভুল। সেখান থেকে লোকাল ওয়াইন তৈরি হয়, সেটাও তাদের অন্যতম একটা আর্থিক সংস্থান বলা চলে। আর যেহেতু মোটরেবল রোড এখানে অবধি আসেনি, তাই সব কিছুই কিন্তু খুব সামান্য ট্রেক হলেও ভরেন অবধি যেতে হয়, বা রিপদি এই ধরনের জায়গাগুলোতে থেকে গিয়ে কিন্তু তাদের বাকি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে হয়। যে কারণে সভ্য জগতের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার আশা করাটা কিন্তু এখানে বাতুলতা। কিন্তু এদের নিরলস প্রচেষ্টার ফলে অনেকটাই তারা এনে দিয়েছেন পর্যটকদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। মূলত চাষাবাদই এদের মূল জীবিকা। মে মাসের দিকে রোডোডেনড্রন যখন পুরোপুরি ফুল ব্লুম হয়, ফোটে, সেই সময় গোর্খে এলে হয়তো, বা এই পুরো ট্রেক রুটেই একটা অসামান্য পরিবেশ সৃষ্টি হয়, সেটা আমরা বুঝতেই পারছি। সাধারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি, চমৎকারভাবে সাজানো, এবং সত্যি একটা জিনিস, এই পাহাড়ি এরিয়াতে প্রত্যেকটা বাড়ির সামনে এত রং বেরঙের কালারফুল ফ্লাওয়ার্স, যেটা এদের রুচিবোধের একটা নিদর্শন হিসাবেই ধরা যায়।
সামনে জিটিএ ট্রেকার্স হাট, আর তার পাশে আমাদের হোমস্টে। পুরো সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 15 জন। আমাদের ট্রেকার্স হাটে 12 জনের জায়গা ছিল, আমরা সেখানে 11 জনকে রেখে বাকি 4 জনেই পাশের হোমস্টেতে চলে এসেছি স্বাচ্ছন্দ্যের জন্য। বাবিন কোথায়? বাবিন বানাচ্ছিস তোদেরটা? বানা। আরে রাজু নাচবে, আর একটু ভালো করে নাচবে, একটু দেখ, দেখ। কন্টিনিউ করো, ইয়ে তুলছি। আচ্ছা, আমাদের কিন্তু পয়সা করে মালা করে আমি সবাই দেখবো, আমরা নাচবো, সবাই নাচতেও দেখবো। আচ্ছা, করতো ভুল। সবাই একসাথে अरे करो है किसी वीडियो तुलছি আমি এই দুটো বাচ্চাদের নাচ লাভ নাই এবার তো বন্ধ এই এত স্লো নাচতে চলবে না হ্যাঁ হ্যাঁ দেখিস না না थोड़ा खा बाबिन को देख कुछ ना कहेगा पंजाबी वेडिंग में लड़की কিচ্ছু পা ব্যথা করছে না। ওঠ 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 উঠে পড় ওঠ উঠে পড়
সেই ভিডিও কাউকে দেখানো যাবে না। এগুলো বনফায়ারে এই গান চলেছে, এরা কে রে? চোখ জ্বলছে হাওয়া কে হাওয়া পরের দিন সকালে আমাদের গোর্খে থেকে ভরেন হয়ে জোরথাং হয়ে এনজেপিতে ফেরার কথা। সেই যাত্রা শুরু হয়ে গেছে। দূরে গোর্খে গ্রাম ছবির মতো। একটা বেশ মজার জিনিস লক্ষ্য করলাম, এই যে গোর্খে খোলা, সেই গোর্খে খোলার অপোজিট সাইডে একদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল, আর উল্টো দিকে হচ্ছে সিকিম। এই মুহূর্তে কিন্তু আমরা সিকিমের মধ্যে আছি। আর ঠিক গোর্খে খোলার উল্টো দিকে যে বাড়িঘর দেখা যাচ্ছে তা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। মানে একটা ছোট নদীও বলা যাবে না, একটা স্ট্রিম দিয়ে দুটো রাজ্য আলাদা হয়ে গেছে। ভাবতে বেশ মজা লাগে। গোর্খে সত্যি ছবির মতো গ্রাম, এবং পাহাড়ের ধাপে ধাপে এত সুন্দরভাবে উঠে গেছে। মূলত এটি একটি ভ্যালি, সৌন্দর্যে অবর্ণনীয়। হুম। যখন যেটা চাই। তাহলে অনেকটা বন্ধ ছিল মানে গোর্খে থেকে ভরেন লাঠি ডানাতে বাঁহাতে ছোট ওড়া। ট্রেক, প্রায় ঘন্টা দেড় দুয়েকের।
কিন্তু বেশ বিপদসংকুল কয়েকটি জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা আমি এখন একটু ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি। ডান দিকে পুরোটাই কর্দমাক্ত জায়গা, যেখানে পা পড়লেও বিপদ, নিজে পড়লে তো কথাই নেই। আর বাঁ দিকে পাহাড়, আর রাস্তা নয়, পাথরের ওপরে পা দিয়ে ব্যালেন্স করে নামা। মানে ভারসাম্যের একটু এদিক ওদিক হলেই কিন্তু একদম হাড়গোড় ভাঙা এবং কর্দমাক্ত হওয়া দুটোরই প্রচুর পসিবিলিটি আছে, সুযোগ বলা যায়। দেখলেও বোঝা যাচ্ছে যে কীরকমভাবে বাঁ দিকের পাহাড়ে শরীর হেলিয়ে দিয়ে ডান হাতে লাঠি নিয়ে বা না নিয়ে কোনোভাবে শরীরের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। এই জায়গাটার মাহাত্ম্য বোঝানোর জন্যই এই ভিডিওটি করা। এইখানেই একটি স্থানীয় লোক পিঠে প্রায় 60 কেজি 60 কেজিস উডেন স্টক নিয়ে, কাঠের লগ নিয়ে বলা চলে, সেই রাস্তা পাড়ি দিচ্ছে। আর তোরা রেস্ট লে। কিভাবে দিচ্ছে সেটা আমাদের, অন্তত আমার কল্পনা শক্তির বাইরে। এই সেই ব্যক্তি, অসামান্য শারীরিক এবং মানসিক ক্ষমতার অধিকারী, যে কিনা কিশোর কুমারের একটি পপুলার বাংলা গান আকাশ কেন ডাকে, এটি আমি মোবাইলে বাজাতে বাজাতে যাচ্ছিলাম, লেফট সাইডে হেলিয়ে সে সঙ্গে সঙ্গে ধরে ফেলে বলল যে সাব ये शाम मस्तानी इसका বেঙ্গলি ভার্সন है না, বলে সে নিজেই সেই গানটি শুরু করলো। ঠিক আছে, এবং করতে করতে হয়তো বাকি পথ যাবে। এই ধরনের মানুষেরা, আমরা যারা শহরে থাকি তারা মানসিকতার দিক দিয়ে বোধহয় এদের ধারে কাছেও পৌঁছতে পারবো না। রাজু, লাঠি ডান হাতে, বাঁ হাতে পাহাড়। এইটুকু পথ পেরোনোর জন্য যে স্ট্রাগল করা, সেটা বডি বেন্ড করে দাও বাঁদিকে। মানে আমাদের মতো অ্যামেচার ট্রেকার্সদের পক্ষে সত্যিই ভারী পড়ে যায়। ঘরে ফেরার পালা। সেবকের পরে যে মহানন্দা ওয়াইল্ড লাইফ এরিয়া, ফরেস্ট এরিয়া,
তার ভেতর দিয়ে যাওয়ার সময় সূর্যাস্তকে কিছুটা লেন্সে বন্দি করার চেষ্টা। এবারের সান্দাকফু ফালুর ট্রেক এখানেই শেষ। পরবর্তীকালে যদি আবার কোনো ট্রেক হয় তাহলে সেটা অবশ্যই দর্শকদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব।